নমস্কার, শুরু করছে এখনকার দৈনন্দিন সংবাদ। আপনাদের সাথে আমি সুদীপ্তা। একই পরিবারের 5 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তপন থানার জামালপুর এলাকায়। ঘটনায় খুনের অভিযোগ পরিবারের। একই পরিবারের 5 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তপন থানার জামালপুর এলাকায়। ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। ঘটনার পর তপন থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন অনু বর্মন বয়স 40, মল্লিকা বর্মন বয়স 30, বিউটি বর্মন বয়স 10, স্নিগ্ধা বর্মন বয়স 7 ও উলো বর্মন বয়স 7। ঘটনায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার MD নাসিম। স্থানীয় সূত্রে খবর, তপন ব্লকের 6 নম্বর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকার বাসিন্দা অনু বর্মন পেশায় একজন কৃষক। তার বাড়িতে রয়েছে মা, স্ত্রী ও 2 কন্যা সন্তান। জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই ব্যক্তি। বেশ কিছুদিন আগে তিনি ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে বাড়ি ফিরেছেন। পরিবার সূত্রে খবর, অনু বর্মনের বাড়িতে চলছিল ধান কাটার কাজ। এরই মাঝে রবিবার সকালে এক শ্রমিক ব্যক্তিকে ডাকতে আসে, কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো উত্তর না পাওয়ায় সে বাড়ির চাল টপকে বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির একটি ঘর থেকে অনু বর্মনের ঝুলন্ত মৃতদেহ এবং পরিবারের বাকি সদস্যদের গলা কাটা দেহ দেখতে পায়। ঘটনায় ব্যক্তির চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা এবং খবর দেওয়া হয় তপন থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। রবিবার সকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবারের লোকজন। ঘটনার পর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে এলাকায় চাঞ্চল্য রয়েছে। সময় যত এগোতে থাকবে ততই খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন হবে। তা নিয়ে আরো বিস্তারিত জানাবো আপনাদের। ঘটনায় চোখ রাখবো আমরা। ঘটনাটা আমি ঠিক বলতে পারছি না। এদের তো অনেক আক্রোশন ছিল, এখন কাকে ধরবা? এর আগে জমি জামা নিয়ে গন্ডগোল ছিল, এদের ভাগিদারে জমিতে গেলে মাথা টাথা ফাটাই দিবে আমার যাইবু, অনেক কিছু এগুলো হয়েছে আগে। এখন ওই ব্যাপারে না কি ব্যাপারে আমি বলতে পারছি না। এখন কালকে যেটা হয়েছে, ওদের সঙ্গে অনেকদিন থেকে আক্রোশন ওই জায়গা জমির ব্যাপারে। আমার যাইবু তো অসুস্থ, জায়গা বিক্রি করতে যাচ্ছে, চিকিৎসার জন্য জায়গা পায় না। গরিব মানুষ দেখতে তো পাচ্ছে, কিছু করে না। তো জায়গা উলো ভালো বলবো। এসে শুনলাম যে এখন আমি কোনো কিছু দেখতে পাইনি। আসে দেখলাম আমার দিদি যাইবু সবাইকে নিয়ে চলে গেছে। আসে আমি কোনো কিছুই দেখতে পাইনি। কালকেই সন্ধ্যার দিকে ফোন করে শুনলাম যে লোকজন ওদের বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া দিচ্ছিল, হাঁস ভাত করছিল, কাজের লোকগুলাকে নিয়ে খাওয়া দাওয়া করছিল, অনেক লোক ছিল ওদের বাড়িতে। তারপর সন্ধ্যার পর থেকে আমার দিদি বললো যে হুনু এখন রাখ, আমি ফোন পরে কথা বলবো। পরে কথা বলতে যাই আর ফোন টোন করে নি। পরে তখন আমরা তো শুয়ে পড়লাম, আর ওরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। না এরকম ঘটনা হয়ে গেছে। আমরা কি ঘটনা ঘটেছে তো এগুলাই যেগুলা দেখলাম, আমি তো আর আসে দেখতে পাইনি। ওই তো মার্ডার কেস শুনেছি। তপন থেকে পাপাই রায়ের রিপোর্ট, দৈনন্দিন। গতকাল অর্থাৎ শনিবার ছিল সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। কেক কেটে মিষ্টি বিলিয়ে হাসপাতালের রোগীদের মাঝে জন্মদিন পালন করা হলো তার। গতকাল অর্থাৎ 7ই নভেম্বর ছিল সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সারা রাজ্য জুড়েই তৃণমূলের যুবরাজের জন্মদিন পালন করে নেতাকর্মীরা। কিন্তু মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে অভিনব উদ্যোগ পালন করা হলো অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগীদের মাঝে কেক কেটে কেক এবং মিষ্টি বিতরণ করে পালন করা হয় অভিষেক বাবুর জন্মদিন। এছাড়াও রোগীদের মধ্যে শাড়ি, জামা, লুঙ্গি বিতরণ করা হয়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, তাদের যুব নেতা সর্বদা মানুষের পাশে থাকেন এবং কর্মীদেরও সেই নির্দেশ দেন। তাই গতকাল এই উদ্যোগে জন্মদিন পালন করা হয় এবং এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা, তৃণমূল নেতা বিকাশ ব্যানার্জি, গোলাম মোস্তাফা সহ অন্যান্যরা।
আদিত্য মিশ্র বলেন, আজ আমাদের যুব তৃণমূলের সভাপতির জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি। আমাদের ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিমান ঝায়ের নেতৃত্বে হাসপাতালের রোগীদের মধ্যে মিষ্টি ও বস্ত্র বিতরণ করা হলো। বুলবুল খান এদিন বলেন, অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে ছাত্র পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খুব ভালো লাগছে, তাদের এই উদ্যোগে আমরা সবসময় পাশে আছি। আজকে আমরা এসি হরিশ্চন্দ্রপুর হসপিটালে, এখানে ছাত্র পরিষদের দিক দিয়ে আমাদের যে অভিষেক দার জন্মদিন, আজকে আমাদের এখানে মিষ্টিমুখ করা হচ্ছে, আর শাড়ি, লুঙ্গি, চাদর এইসব ডিস্ট্রিবিউট করছি রোগীদের মধ্যে। কোথায় করেছেন আজকে? আজকে হরিশ্চন্দ্রপুর হসপিটালে এখানে আমাদের চাচল থেকে মুস্তফা এসেছেন, বিকাশ কাকু আছেন, বিমান যা ছাত্র পরিষদের যে প্রেসিডেন্ট, তার নেতৃত্বে এগুলো করা হচ্ছে। খুবই ভালো লাগছে, তারা উদ্যোগ খুব ভালো নিয়েছে। এই উদ্যোগে আমরা সবসময় সাথে আছি, একসঙ্গে তো কাজ করছি, আরও কাজ করব যতটি পারি আর কি। অন্যদিকে বিগত বছরের ন্যায় এবারও মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৈষ্ণবনগর তৃণমূল কার্যালয়ে কেক কেটে মোমবাতি প্রজ্বলন করে বেলুন উড়িয়ে সর্বভারতীয় তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো। রবিবাসরীয় সন্ধ্যায় বেদারাবাদ গ্রামীণ হাসপাতালের ১৩০ জন রোগীদের মধ্যে হরলিক্স ও ফল বিতরণ করার মাধ্যমে অভিষেকের জন্মদিন পালন করেন কালিয়াচক ৩ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হযরত শেখ। এছাড়াও ১৪টি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন ৭ই নভেম্বর। যুবরাজের জন্মদিন উপলক্ষে এই সভাকে ঘিরে তৃণমূলের উৎসাহ থাকে চোখে পড়ার মতন। ব্যুরো রিপোর্ট, দৈনন্দিন। বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল বেশি পরিমাণে জিনিসপত্রের দাম নেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে সাত সকালে সল্টলেকের সিকে মার্কেট এবং জিডি মার্কেটে বিভিন্ন বাজারে ইবির থানা। সাত সকালে সল্টলেকের সিকে মার্কেট এবং জিডি মার্কেট সহ বিভিন্ন বাজারে ইবির হানা। বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল বেশি পরিমাণে জিনিসপত্রের দাম নেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে ইবির আধিকারিকরা আচমকাই সল্টলেকের বিভিন্ন বাজারে হানা দেয়। মূলত সবজি মার্কেটে প্রথমে তারা ঢুকে খতিয়ে দেখে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজি এবং জিনিসপত্রের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা। পাশাপাশি তারা মাছের বাজারে হানা দেয়, সেখানেও তারা দেখে মাছের দাম সঠিক নেওয়া হচ্ছে কিনা। পাশাপাশি খতিয়ে দেখে কোনো ব্যবসায়ী পেঁয়াজ বা আলু গোডাউনে স্টক করে রেখেছে কিনা। সরকারি নিয়ম মেনে সবাইকে জিনিসপত্রের দাম ঠিকঠাক নিতে হবে এবং গোডাউনে কাঁচা জিনিসপত্র স্টক করে রাখা যাবে না, না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক বাজার কমিটিকে এবং ব্যবসায়ীদেরকে জানানো হয় ইবির পক্ষ থেকে। আমরা এই সল্টলেকের 5টা মার্কেটে করছি, মূলত পেঁয়াজ নিয়ে করছি। সরকারি নতুন আদেশ বেরিয়েছে যে পেঁয়াজ কেউ যাতে বেশি স্টক না করে, সেটা রিটেলারের ক্ষেত্রে 2 মেট্রিক টন এবং হোলসেলারের ক্ষেত্রে 25 মেট্রিক টন। আমরা দেখছি কেউ বেশি পেঁয়াজ মজুত করেছে কিনা এবং বেশি দামে বিক্রি করছে কিনা, এই উদ্দেশ্যে আমরা অভিযান চালাচ্ছি। বিভিন্ন মাছে দেখলাম আপনারা তল্লাশি চার্জের মাছ, অন্যান্য জিনিসও দেখা হচ্ছে। তার সাথে মূলত আমাদের জোর আছে আলু এবং পেঁয়াজের উপর। যেহেতু পেঁয়াজের উপর নতুন সরকারি আদেশনামা বেরিয়েছে, আমরা পেঁয়াজটা চেক করছি বেশি করে, যাতে পেঁয়াজ কেউ বেশি করে মজুত না করতে পারে এবং কালোবাজারি করে বেশি দামে বিক্রি না করতে পারে। এই জন্য আমাদের ইবি সদর দপ্তর ভবানী ভবনের তরফ থেকে বিধাননগরে এবং হাওড়া আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। এই আইন আগে না মানলে আপনারা কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, তাহলে আমরা ইসি অ্যাক্টে তার বিরুদ্ধে কেস করব, একদম পুরো এফআইআর করা হবে। আপনার নাম? আমি ইবির তরফ থেকে করছি, ইন্সপেক্টর হাবিবুল হাসান। আমাদের ইবির আর একটা টিম করছে হাওড়াতে। এছাড়া আমাদের বিভিন্ন কমিশনারেট এবং জেলাতে সংশ্লিষ্ট এলাকার ডিইবি এবং কমিশনারেটের ইবি টিম অভিযান চালাচ্ছে। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, দৈনন্দিন। দৈনন্দিন সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন দৈনন্দিনের পর্দায়। নমস্কার।